চুল কি আপনি ঘন মোটা রাখতে চান? আপনার চুল উঠে যাচ্ছে, কিন্তু তাও আপনি নতুন চুল গজানোর মতো এমন কি লাগাবেন যে আপনার চুল কিছুদিনের মধ্যে আবার সেরকম শাইনি, সিল্কি, ড্যান্ড্রফ ফ্রি লম্বা হতে থাকে। আজকে যেই রেমেডিটা শেয়ার করব, সেটা আপনি যদি ইউজ করেন আপনার চুল কদিনের মধ্যেই, যদি ফ্রিজি হেয়ার থাকে সেটাকেও সুন্দর করবে, আপনার চুল যদি উঠে যাচ্ছে সেটাকেও কমাবে, আপনার চুল একেবারে ড্রাই হয়ে গেছে, চুলের একেবারে ট্যান পড়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, সেটাকেও সলিউশন দিয়ে আপনার চুল একেবারে ঘন মোটা বেনি করতে সাহায্য করবে কিছুদিনের মধ্যেই। আমি এটা ইউজ করে আমি নিজে বুঝেছি, অ্যাভেন দ্যাট আমার বান্ধবীরাও বলেছে এটা ভীষণ কার্যকারী। এটা জানে না এমন কোনো কেউ নেই, সবাই জানে, কিন্তু কিভাবে ইউজ করতে হয় সেটা জানে না। তো হ্যালো হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন নতুন ভিডিওতে যাই। আমি অ্যালোভেরা নিয়ে নিয়েছি। অ্যালোভেরার গুণ সবাই জানে, কিন্তু অ্যালোভেরাকে যদি আপনি সঠিকভাবে ইউজ করেন না, তাহলে আপনার চুলের বৃদ্ধি পেতে কেউ আটকাতে পারবেন না। সবাই চুল পেতে চায়, আজকাল কে ভালো চুল পেতে চায় না বলুন তো বন্ধুরা? কিন্তু আপনি যদি নিয়মিত সঠিক কোনো উপকরণ বেছে নিয়ে তাহলে ইউজ করেন, সেটা কিন্তু আপনার চুলটাকে আরও বৃদ্ধি পাবেন। অ্যালোভেরা, ফ্রেশ অ্যালোভেরা আপনি গাছের টপে আজকেই লাগিয়ে দিন, দেখবেন কিছুদিনের মধ্যেই প্রচুর হয়ে গেছে। আর অ্যালোভেরা কিন্তু সবসময় একটু ঠান্ডা জায়গায় রাখবেন, আর একটু রোদ্দুর জুতো বেশি জায়গা রাখবেন না, কেননা বেশি যদি রোদ্দুর দেন না, তাহলে অ্যালোভেরাটা সবুজ থাকবে না, পাশে যে অ্যালোভেরাটা আছে ওরম হয়ে যাবে। অ্যালোভেরাটা কেটে আধা ঘন্টার মতো মিনিমাম রেখে দেবেন, কেননা একটা যে ইয়েলো কালারের যে একটা, এটা অ্যালোভেরার বিষ, ওটা লাগালে কেমিক্যাল আমাদের মাথার মধ্যে আরও ক্ষতি হতে পারে। তাই জন্য আধা ঘন্টা পর আপনি রেখে দিয়ে, এটার যে আমাদের ভেতরের যে পিল সেটা দরকার, এটা যদি আপনি পিলটা ছাড়িয়ে রেখে দিতে পারেন না, অনেক দিন আপনার থাকে। আপনাদের ছাড়াতে মনে হবে একটু ধৈর্যহীন, কিন্তু এটা যদি আপনি ইউজ করেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি আপনার চুলের অনেক সমস্যা দূর হবে। অনেকেরই আছে, আমার নিজেরও চুল না, মাথা ঘষবো, যতক্ষণ মাথা ঘষছি ততক্ষণ চুলটা ভালো থাকবে, আবার যেইকে সেই খুশকির মতো হয়ে যাচ্ছে, খুশকি চলে আসছে, চুলের মধ্যে মাটি চলে আসছে, আঁচড়ালে পরে হাতে মাটি আসে, ছোটো ছোটো গোটা উঠে যাচ্ছে, চুল খুব চুলকায়, তারপরে চুল এলোমেলো মেলে এরকম, মানে ফ্রিজি হেয়ার যাকে বলে। পার্লারে গিয়ে অনেক সময় আমরা অনেক টাকা খরচা করি হেয়ার স্পার জন্য, বা ফ্রিজি হেয়ার ক্রিম মাখার জন্য, হেয়ার ক্রিম মাখার জন্য অনেক রকম অনলাইন থেকে আমরা অর্ডার করি। কিন্তু আজকে যদি আপনি এই রেমেডিটা ইউজ করেন, আমি বিশ্বাস করুন, গ্যারেন্টি দিয়ে বলছি, ভীষণ উপকার পাবেন। আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অন্তত নিশ্চয়ই একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে কোনো জিনিস রেমেডি ইউজ করলে মিনিমাম সেটাকে 2 মান্থস অন্তত ইউজ করবেন, কেননা আপনি যদি একদিন ইউজ করে ছেড়ে দেন, সেটা কিন্তু কখনোই আপনি সেই ভালো রেজাল্টটা পাবেন না। ডাক্তারখানায় যখন আপনি ওষুধ খাবেন, আপনাকে কিন্তু মিনিমাম 1 সপ্তাহ 3 দিনের একটা কোর্স মেনটেন করতে বলবে, তারপরেই কিন্তু আপনি সুস্থ হবেন। একদিন খেলে নিশ্চয়ই সুস্থ হবেন না। সেরকম আয়ুর্বেদিক যে কোনো রেমেডি আপনি যদি ভালোভাবে ইউজ না করেন, আপনার সেটার রেজাল্ট আপনি যেটা চেয়েছেন সেটা পাবেন না। একদিনেই কিন্তু হাঁটু অবধি চুল হবে না, সব সময় মনে রাখবেন। আবার একদিনেই আপনার নতুন চুল গজাবে না। নিত্য নিত্য না, আপনি যদি ব্যবহার করেন কন্টিনিউ, তাহলে হবে। দেখুন, আমি এখানে যদি শুধু জেলটা নিতাম, তাহলে কিন্তু জেলটা একদম সাদা হতো। যেহেতু আমি যেটা একদম কচি, সেগুলোও কিন্তু আমি নিয়ে নিয়েছি খোসা সমেত, গ্রাইন্ডিং করেছি, না কোনো দানা আছে না কোনো কিছু আছে, তাই জন্য কালারটা খুব সুন্দর এসছে, সবুজ একটা টেক্সচার এসছে। এর মধ্যে যেটা আমি দেব সেটা হচ্ছে সর্ষের তেল। হ্যাঁ, খাঁটি সর্ষের তেল হোক তাহলে তো খুবই ভালো, আর যদি দোকানের হয় সেটা নিতে পারেন। সর্ষের তেল কিন্তু ছোটোবেলায় আমাদের আগে সর্ষের তেলই মাথায় দেওয়া হতো, নারকেল তেল কিন্তু খুব কমই দেওয়া হতো। তখন কিন্তু আমরা বলতাম না চুলে গন্ধ আসছে, তখন কিন্তু আমাদের চুল কালো ঘন মোটা থাকতো, আর খুব সুন্দর থাকতো চুলের টেক্সচার। এখন নয়, আমাদের কেমিক্যাল জীবন, আমাদের কলুষিত হাওয়া, সব কিছুর জন্য আমাদের চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর জলের সমস্যার জন্য। তার জন্য সর্ষের তেল নেবেন, তার মধ্যে আপনি যেগুলো এসেন্সিয়াল অয়েল মেশাবেন, রোজমেরি। রোজমেরি কিন্তু চুলকে লম্বা করতে, চুলকে ঘন মোটা আর চুল পড়া থেকে কিন্তু হাত থেকে বাঁচায় রোজমেরি এসেন্সিয়াল অয়েল। আমি এটার লিঙ্ক আমি শেয়ার করে দেবো, আপনারা কম্বো আমি শেয়ার করব, একটা কম্বো অর্ডার করে এনে রেখে দেবেন। আমি এসেন্সিয়াল অয়েল খুব ব্যবহার করি, আমার খুব ভালো কাজ দেয় এসেন্সিয়াল অয়েল। আর আমি যাকে যাকে বলি
তারাও অন্তত এসেন্সিয়াল অয়েল বাজেটের মধ্যে অর্ডার করে এনে রেখে দেয়। এই তিনটে জিনিসকে আপনি ভালো করে মেলাবেন। ভালো করে মেলানোর পর মাথায় তেল দেওয়া আছে কোনো ব্যাপার না, মাথায় যদি তেল দেওয়া নাও থাকে তাহলেও কোনো ব্যাপার না। চুলটাকে ভালো করে আঁচড়াবেন। আপনি গোড়ার মধ্যে প্রথমে তেল তুলো দিয়ে হোক বা হাত দিয়ে হোক ভালো করে গোড়ার মধ্যে মাসাজ করবেন। এটা 2-3 ঘন্টা মিনিমাম রাখবেন, তারপরে আগার মধ্যে মাসাজ করবেন। তারপরে আমার ভিডিওর থেকে হোক বা আপনি যে কোনো মাইল্ড শ্যাম্পু সবসময় ইউজ করার চেষ্টা করবেন, শ্যাম্পু করবেন নিয়মিত। আপনি সপ্তাহে এটা 3 কি 4 দিন করুন। আপনি এটা করে ফ্রিজেও রেখে দিতে পারেন, একদিন পর পর ইউজ করতে পারেন। কিছুদিনের মধ্যে আপনি দেখবেন আপনার চুলটা কতটা পরিবর্তন হচ্ছে, কালো ঘন মোটা হতে শুরু করছে। চুলের ড্যান্ড্রফ, ফুসফুসি, চুল ইচিং ভাব সেগুলোও কমতে শুরু করছে। আপনার একটা মাথা ব্যথা হয়ে সেটাও কিন্তু কমতে শুরু করছে। যেহেতু এখন গরমকাল, মাথা ঘষতে কোনো সমস্যা হবে না। যাদের হাতে সময় নেই তারা রাত্রিবেলা অন্তত লাগাতে পারেন। আর এটা লাগিয়ে চুল শুকিয়ে গেলে ঘুমাতেও পারেন, বেশি একটা গন্ধ বেরোবে না। কেন বলুন তো, আমরা যেহেতু এসেন্সিয়াল অয়েল মিশিয়েছি। আর আপনাদের কাছে যদি এসেন্সিয়াল অয়েল না থাকে, সরষের তেল আর একটু নারকেল তেল, ভিটামিন ক্যাপসুলও মেশাতে পারেন। রাত্রিরেও এটা আপনি লাগিয়ে ঘুমিয়ে পড়বেন, সকালবেলা আপনি ওয়াশ করতে পারেন। আর যারা সময় পান না তারা 2-3 ঘন্টা রেখে ওয়াশ করবেন। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না অন্য ভিডিওর জন্য।